ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি, যেটা হচ্ছে একসাথে দুটো রেসিপি। একটা হচ্ছে পেড়া সন্দেশ, আর হচ্ছে গুজিয়া, যেটা দোকানে তোমরা প্রতিটা মিষ্টির দোকানেই দেখতে পাওয়া যায়। সেটা তোমরা চটজলদি কীভাবে বানিয়ে ফেলতে পারো বাড়িতে, তো সেটাই সেই রেসিপি আজকে তোমাদের শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। তো আমরা নিয়ে নিয়েছি 1 লিটারের দুধ, কড়াইয়ে ঢেলে নিচ্ছি। এটাকে হালকা করে গরম করে নেব। তো গরম করে নেওয়ার পরে এটার মধ্যে আমরা গুঁড়ো দুধ মিশাবো 150 গ্রামের মতো। তো সেই জন্য খুব একটা গরম করব না, হালকা গরম হলেই ওটা আমরা ঢেলে দেবো। তো হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি গুঁড়ো দুধটা ঢেলে দেবো। গুঁড়ো দুধটা ঠান্ডা একটু হালকা গরমে কেন দেওয়া হয়, তাড়াতাড়ি ওটা মানে দুধের মধ্যে মিক্সড হয়ে যায়। সেজন্য দুধটাকে হালকা করে গরম করে তারপরে ওটা ঢেলে আমরা খুন্তি দিয়ে ওটা নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াবো, যতক্ষণ না দুধটা ওর মধ্যে মিক্সড হয়ে যায় ততক্ষণ আমরা নাড়াতে থাকবো। তারপরে আমরা ফ্লেমটাকে ফুল করে দেবো, ফুল করে ওটাকে ফুটাতে থাকবো, আর ওটা বারে বারে নাড়তে হবে। তো এখন আমরা ওটার মধ্যে চিনি মিক্সড করে দেবো। আমরা মোটামুটি 150 গ্রামের মতো চিনি দেবো ওই দুধটার মধ্যে। এই যে চিনি দিয়ে দিলাম। এরপরে ওটাকে আমাদের নাড়তেই থাকতে হবে, কারণ না হলে ওটা কড়াইয়ের ইয়েতে লেগে যাওয়ার ভয় থাকে। সেজন্য এটা বারে বারে নাড়তেই থাকবো, আর গ্যাসটা ফুল স্পিড দিয়ে। যেভাবে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবেই নাড়তে হবে। দেখো পুরো দুধটা ওর মধ্যে মিক্সড হয়ে গেছে। এর এরপর আমরা ওতে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা জলে একটু মিক্সড করে রেখে দিয়েছিলাম। ওটা দিয়ে দিলে তোমার একটা সুবিধা আছে, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং সেটা ক্ষীরের আকার ধারণ করবে। তো সেজন্যই আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচের মতো। বেশি দেওয়া যাবে না, আবার কম দিলেও হবে না, মোটামুটি 1 টেবিল চামচের 1 চামচ। এবার ওটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব। এইভাবে আমরা টানা 10 মিনিট ওটাকে নাড়তে থাকবো। আর আমি তার মধ্যে দিয়ে দেবো আমরা ছোটো এলাচটাকে কয়েকটা, তিনটে ছোটো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে ওটার মধ্যে মিক্সড করে দিলাম। গুঁড়ো এলাচ দিলে কী হয়, একটু সন্দেশটা একটু টেস্ট থাকে, পেড়াটা একটু ভালো, গন্ধটাও ভালো হয় আর ওটা টেস্টও ভালো হয়। এবার আমরা ওটাকে নাড়তে থাকবো। দুধটাকে আমাদের নাড়তেই মানে এইভাবে চারিদিক থেকে আমাদের নাড়তে হবে, যাতে আমরা এটা লেগে না যায়। দেখো অনেকটা পুরু হয়ে গেছে। কর্নফ্লাওয়ারের এটাই হচ্ছে বেস্ট কাজ, ওরা তাড়াতাড়ি দুধটাকে পুরু করে দেয়। দেখো আস্তে আস্তে আমাদের দুধটা বসছে। এরপর আমরা 1 চামচ ঘি ওটার মধ্যে দিয়ে দেব, কারণ দুধটা যেহেতু এবারে পুরো হয়ে আসছে, কড়াইয়ে যাতে না লেগে যায় সেজন্য আমরা 1 চামচ আমরা ওটার মধ্যে ঘি দিয়ে দেবো। এবারে ঘিটাকে আমরা ততক্ষণ নাড়বো যতক্ষণ না ঘিটা দুধের মধ্যে মিক্সড হয়ে যায় সম্পূর্ণভাবে। দেখো এভাবে 5 মিনিট নাড়ার পরে দুধটা কতটা ঘন হয়ে গেছে। এমনি করে আরও 5-7 মিনিট আমরা রাখবো ওটাকে। একবারে অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপরে আরও কিছুক্ষণ নাড়ার পরে ওটা আমরা মানে নামিয়ে নেব আর কি। আরও একটু আমাদের শক্ত হতে হবে। দেখো কতটা হয়ে গেছে, ক্ষীরের মতো শক্ত একদম পুরো। এরপর আমরা নামাবো এটা, তার আগে আমরা একটা থালার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে রাখবো, যাতে ওই ওটা লেগে না যায়। ঘি মাখানো আমাদের হয়ে গেছে। এরপর আমরা ওটাকে আস্তে আস্তে ওই থালার মধ্যে তুলে নেব। দেখো কত শক্ত হয়ে গেছে ওটা, আর একদম চটচটে একদম।
তো আমাদের ওটা পুরোটাই তোলা হয়ে গেল। দেখো কত সুন্দর শক্ত আর একটা চটচটে ভাব আছে ওটার মধ্যে, দেখতে হচ্ছে সহজেই মন্ডটা আমাদের তৈরি করে নেওয়া যাবে, হাতে লাগবে না। এবারে মন্ডটাকে আমরা একটু, গরম আছে যদিও, আস্তে করে একটু মাখিয়ে নিলে আরও জিনিসটা ভালো হবে। তো আমরা সেই জন্য মাখিয়েও নিলাম। এরপর ওটাকে অল্প অল্প করে একটু নিয়ে গোলাকার করে নেব। তার আগে হাতে একটু ঘিটা মাখিয়ে নিতে হবে, তাহলে হাতে লাগবে না। এইভাবে গোল করে নেব, গোল করে অল্প একটু আমরা চেপটে নেব, যাতে পুরো একদম প্যাড়ার মতো দেখতে হয়। প্যাড়া যেরকমভাবে দোকানে কিনতে পাওয়া যায় সেরকম মতো করেই আমরা বানাচ্ছি। গোল প্রথমে গোল করব, তারপরে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে আরও একটা জিনিস তোমরা তৈরি করতে পারো, যেটাকে গুজিয়া বলে, সেটাও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আগে আমরা খানিকগুলো প্যাড়া তৈরি করে নেব। এই যে দেখো আমরা গুজিয়া বানিয়েছি, তোমাদেরকে একটা বানানো দেখাচ্ছি। প্রথমে অল্প একটু মন্ড নিয়ে ওটাকে একটু লম্বা আকারে করে নেব। করে নিয়ে ওই যে দুটো মুখকে আমরা একসাথে জয়েন করে একটু চিটিয়ে দেব, হয়ে গেল আমাদের গুজিয়া। এইভাবে কিছু আমরা পেড়া আর কিছু গুজিয়া বানিয়ে নেব। এরপরে পেড়াগুলোর উপরে একটু একটু করে আমরা আলতো করে আঙুল দিয়ে মানে টিপে দেবো, মানে গর্ত মতো করে দেবো, যেরকম পেড়া হয় আর কি দোকানে। তো আমাদের কমপ্লিট হয়ে গেল পেড়া আর গুজিয়া। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব অল্প সময়ে তৈরি করে নিয়ে যায়। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো।